যেহেতু আগামী কয়দিন পরে তারেক রহমান দেশে আসবে, তার সিকিউরিটিরও দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি আমাদের দেশের সূর্য সন্তান। কথা কয় না কেন? উনি আমাদের দেশের সূর্য সন্তান। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হইতে, আমরা চাই না কোনো বাবার বুক খালি হইতে, আমরা চাই না কোনো বোনের চোখের অশ্রু দেখতে, কোনো ভাইয়ের বুক ফাটা চিৎকার দেখতে। কথা বলেন ঠিক কিনা? গতকাল বাংলাদেশে ওসমান হাদি নামে এক বাংলার বীর সিপাহ সালার, এই বাংলার একজন সৈনিক, মা বাবার সন্তান, যেই সন্তানগুলো বৈষম্য বিরোধী আন্দোলন করে আমার এই দেশটাকে, এই দেশ থেকে খুনি, চাঁদাবাজ, লুটপাট, ধর্ষক এদেরকে বিতাড়িত করেছে, তাদেরকে টার্গেট করে গুলি ছোড়া হয়েছে। আল্লাহর বান্দা এখনো পর্যন্ত বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহর বান্দাকে যাতে বেঁচে রাখে। যদি বেঁচে রাখে মনে করবেন এই বাংলার জমিনটা উর্বর জমিন হয়ে যাবে। আর যদি মরে যায় মনে করবেন এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির মতন একজন বীর সিপাহ সালার জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? এই ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশে যত দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী যত দল আছে, সবাই দোয়া করতেছে। শুধু দল না, বাংলাদেশের ছোট বড়, নারী পুরুষ সবাই দোয়া করতেছে। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যেই দিক থাকে আল্লাহ কিন্তু ওই দিকেই থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সবচেয়ে বড় আফসোস, পরিকল্পিতভাবে এক গোষ্ঠী বাংলাদেশটাকে অস্থির করার জন্য, এই বাংলাদেশের মধ্যে আবার রক্তপাত, খুনাখুনি করার জন্য এই যে প্ল্যানটা সাজিয়েছেন, আমাদের বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তার কাছে জানতে চাই, আপনারা কার টাকায় বেতন খান? কথা বলেন ঠিক কিনা? 5 জন প্রশাসন এক জায়গায় দাঁড়ায় আছে, তাদের সামনে ওসমান হাদিকে গুলি করা হলো। 5 জন প্রশাসন একজনও কি আগে যেতে পারলো না? আমাদের টাকা দিয়ে বুলেট কিনেন, আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনেন, আমাদের বুকে গুলি চালিয়েছেন 16 বছর। এখন আপনারা কেন গুটিয়ে নিলেন? আমরা জানতে চাই। আজকে সকালবেলা থেকে পুরো বাংলাদেশ তোলপাড়। র্যাবের একজন সাবেক কর্মকর্তা তিনি বলতেছিলেন, এই খবর যদি আমাদের সাবেকদের কাছে থাকে তাহলে এই দেশের প্রশাসনিক গোয়েন্দা কর্মকর্তারা তারা কি করতেছে, আপনারা যদি মনে করেন এই দেশটাকে আবার ভারতের তাবেদারি করাইতে চান, আপনাদের মিশন কিন্তু আর এই দেশের মানুষ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে না। আপনারা কি করতেছেন? আমার দেশে আমার ভাইয়ের জীবন নিরাপদ নয়, আমার দেশে আমার বাবার জীবন নিরাপদ নয়, আমার দেশে আমার বোনের ইজ্জত নিরাপদ নয়। আপনাদেরকে বলতে চাই, আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন করেন, এর সাথে এর মূল শিকড় কোথায় আছে এদেরকে গ্রেফতার করে জনগণের সামনে দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গত রাত্রিতে ওসমান হাদিকে গুলি করা হলো, গুলিটা একদিক দিয়ে লেগে আরেক দিক দিয়ে বাহির হয়ে গেল। গত রাত্রেই তার বাড়িতে, সেই নল সিটিতে তার বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। বোঝা যায় এদেশে আপনারা আবার চাচ্ছেন যে এই দেশটাকে অস্থিতিশীল করতে, কিন্তু না। এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা ওলামায়ে কেরামদের দেশ, এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি। এই দেশে সকল ঘরার মানুষ, সকল দলের মানুষ, সকল ধর্মের মানুষগুলো আমরা একসঙ্গে এই দেশের জন্য রক্ত দিয়েছি, আবার দিব। এই দেশটা কারো তাবেদারির কাছে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন। কারণ এই বাংলাদেশটাকে আবারও বানচাল করার চেষ্টা করতেছে। আমরা চাই না এই দেশে খুনাখুনি হোক, চাঁদাবাজি হোক, এই দেশে রক্তক্ষয়ী হোক, এই দেশে ডাকাতি হোক, জুলুম শুরু হোক, চাই না। কিন্তু আমার ভাইদেরকে গুলি করবেন, আমার ভাইদেরকে হত্যা করবেন, ওই তার কাটার বেড়া পার কইরা
আপনারা লোক পাঠায় দিবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে বলতে চাই, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন। প্রশাসনিক বাইরে আপনাদের কাছে জোরদারভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টা আরো আলটিমেটাম দেওয়া হলো, আগামী 24 ঘন্টার মধ্যে এর নিপত্তে যারা আছে, যতগুলো মানুষ আছে, যারা আগামীতে যাদেরকে টার্গেট করেছে, এদেরকেও খুঁজে বাহির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আগামী কয়দিন পরে তারেক রহমান দেশে আসবে, তার সিকিউরিটিরও দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি আমাদের দেশের সূর্য সন্তান। কথা কয় না কেন? উনি আমাদের দেশের সূর্য সন্তান। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হইতে, আমরা চাই না কোনো বাবার বুক খালি হইতে, আমরা চাই না কোনো বোনের চোখের অশ্রু দেখতে, কোনো ভাইয়ের বুক ফাটা চিৎকার দেখতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে আরো যাদের উপরে টার্গেট করা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তাদের কাছে কড়াভাবে বলতে চাই, তাদেরকে চিহ্নিত করেন। আপনারা সোর্সের মাধ্যমে কাজ করেন, আপনারা সোর্সের মাধ্যমে বাহির করেন। এই দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে। আপনারা কেন এক দলীয় এক শাসনতন্ত্র কায়েম করতে চান? আপনাদের বেতন দেই আমাদের টাকা। কথা কয় না কেন? এই দেশের দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক জমিতে কাজ করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেন, আর ওই দাদা বাবুদের কথাই দেশ চালাবেন। এটা আমাদের দেশের জনগণ মানতে পারে? আমাদের সিকিউরিটি যেই জায়গায় নাই, সেই জায়গায় কেন আমরা ট্যাক্স দিব? যেখানে আমাদের জীবনের নিরাপত্তাই নাই, সেখানে কেন আমরা টাকা দিব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরেকবার বলেন আমিন। কিন্তু সবচেয়ে কষ্ট লেগেছে, একজন মানুষকে গুলি করলেন, এরপরও শান্তি হয় না। তার বাড়িতে ডাকাতি করলেন, তারপরেও শান্তি হয় নাই। আমার আফসোস লাগে, এদেশের প্রশাসনিক কর্মকর্তারা কোথায় কোথায়? র্যাবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সে বলতেছে আমার কাছে আরো 3 দিন আগের থেকে রিপোর্ট আসছে যে বাংলাদেশে অস্থির করা হবে। এই দেশের প্রশাসনিক ভাইদেরকে বলতে চাই, ভাই আমরাও তো তোমাদের মতন একজন মায়ের সন্তান। কথা বলে কেন? আমরাও তো একজন বাবার সন্তান। আপনি একজন বাবার সন্তান, আপনারও একজন মা আছে, আপনার ঘরেও স্ত্রী সন্তান আছে। আপনার ঘরের স্ত্রী সন্তানের সেফটি যদি আপনি দিতে পারেন, আমাদের সেফটি আপনারা কেন দিবেন না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনটা খুব খারাপ। এই জন্য ওসমান হাদির জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহর এই বান্দাটাকে আল্লাহ যাতে বেঁচে রাখে, আল্লাহ যাতে হায়াত বাড়ায় দেয়। জোরে বলেন আমিন। এর মধ্যে এক গোষ্ঠী আবার চাইছিল যে এটা মির্জা আব্বাসে ধাক্কা মারতে লেগছিল, তাই না দাদা? কিন্তু আল্লাহর খেলা, নীলা খেলা বড়। কথা কেন? নীলা খেলা একজনের দিক গাইটা দিলে ঝামেলা পাকবো বেশি, এটা আরো উত্তাল হয়ে যাব। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কথা বলেন, ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।